ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেল সিলিন্দা বিবেকানন্দ সংঘের ময়দানে 11D লাইটিং শোর টেস্টিং। দেখো বন্ধুরা, কামালপুর থেকে যে প্রতিমা এসছে সেটা কিন্তু এখনো রঙের কাজ চলছে। ইউনিক কেন বলবো না, এই যে চোখগুলো রয়েছে চোখের মধ্যে কিন্তু লাইট ইউজ করা হয়েছে, এইগুলো কিন্তু রাতের বেলায় জ্বলবে। আজ আমি চলে এসেছি নদিয়ার সিলিন্দায় সর্বসেরা 3টি কালী পুজো প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য। তো এই প্যান্ডেলে কেমন কি কাজকর্ম, কতদূর কি এগোলো, সম্পূর্ণটাই আমি শেয়ার করব আমি আমার এই ভিডিওর মধ্যে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি সিলিন্দা ঘোড়াঘাটা অনির্বাণ সংঘের সামনে। তো তোমাদের আমি আগের দিন দেখেছিলাম এখানকার থিম ডাকঘর। তো দেখো ডাকঘরের কাজকর্ম কিন্তু অনেকটাই হয়ে গেছে, এবং ডাকঘর যেহেতু এই থিমটা, তো দেখো পুরোটাই কিন্তু ডাকঘরের যে ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছে। প্যান্ডেলের ভেতর দিকটা দেখো, মানুষের যে ফাইবারের যে স্ট্রাকচার এখানে রয়েছে বিভিন্ন কাজে কিন্তু ইউজ হবে। আর এদিকে রয়েছে কিন্তু পাট খাটি, সেটা কিন্তু ইউজ হচ্ছে এই প্যান্ডেলে। আর এখানে দেখো, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ঘর, দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন ঘর। আর এই পাশটা দেখো তৈরি করা হয়েছে খেজুর গাছের যে পাতা দিয়ে চট তৈরি করা হয়, সেটাই কিন্তু ইউজ করা হয়েছে এই ঘরে। আর এখানে দেখো নারকেলের ছোবলা দিয়ে বিভিন্ন গাছ, দেখো নারকেলের খোসা দিয়ে বিভিন্ন ঘর, পাটকাঠিতে ঘর, দেখো বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখো যে একটা যে ফাইবার একটা তোমাদের দেখালাম মানুষের, এখানে কিন্তু এখানে প্যান্ডেল সেট করেছে, আরও বিভিন্ন জায়গায় সেট করা হবে। আর দেখো পুরো ঘরটাই কিন্তু একদম যে ডাকঘর যে পোস্ট অফিস যে ভাবটা সেটা কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকটা কিন্তু এখনো কোনো আপডেট হয়নি। ঘোড়াঘাটা অনির্বাণ সংঘের প্রতিমা প্যান্ডেলের মধ্যে কিন্তু চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মার কত সুন্দর মুখমণ্ডল এবং কত সুন্দর মাকে লাগছে, তোমরা দেখো একবার, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের কালী মাকে। এবং এখানে দেখো রয়েছে মহাদেব। আছি সিলিন্দা নেতাজি প্রগতি সংঘের মাঠ প্রাঙ্গণে। এবারকার এখানকার থিম পুনর্জন্ম, তোমাদের আমি আগে বলেছি। তো দেখো প্যান্ডেলটার কত সুন্দর কাজকর্ম, দেখো এখানে সুন্দর সুন্দর রেডিয়াম ইউজ করছে, এবং দেখো মার যে চোখ, সে চোখগুলো কিন্তু এই প্যান্ডেলে ফুটিয়ে তুলছে, একদম কিন্তু ইউনিক। এখানে কিন্তু রেডিয়াম ইউজ করা হয়েছে, যেহেতু লাইটটা পড়লে এই রেডিয়ামটা ব্লিং করবে। ইউনিক কেন বলবো না, এই যে চোখগুলো রয়েছে চোখের মধ্যে কিন্তু লাইট ইউজ করা হয়েছে, এইগুলো কিন্তু রাতের বেলায় জ্বলবে এবং লাইটিং কিন্তু একদম সুন্দর দেখাবে। দেখো বন্ধুরা, যেখানে মা বসবে সেখানে কিন্তু রেডিয়ামের ইউজ করা হয়েছে। আর দেখো প্যান্ডেলের উপরটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ প্যান্ডেলের উপরটা কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার। তো এখনই কিন্তু কাজকর্ম কিছুটা বাকি আছে, তোমাদের অবশ্যই দেখাবো যে কমপ্লিট হলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেল সিলিন্দা বিবেকানন্দ সংঘের ময়দানে 11D লাইটিং শোর টেস্টিং, তোমরা দেখতে পাচ্ছ। মানে এই যে মার যে মানে মুকুটে যে আঠা লাগানো হচ্ছে, এরপরে কিন্তু অব্র ইউজ করা হবে, তাই তো? তো দেখো মার কিন্তু কাজকর্ম কিন্তু প্রায় শেষের দিকে। তো মাকে কিন্তু দেখো এখানে বিভিন্ন সুন্দর অব্র করেছে, কত সুন্দর। দেখো মার গায়ের কালার লাল, আর দেখো পাটা দেখো শ্যামবর্ণের। মার বিভিন্ন যে স্ট্রাকচার এখানে কিন্তু রেখেছে, তো সেগুলো ইউজ করবে। আর এদিকে রয়েছে কিন্তু একটা ইঁদুর ছানা, আর এইদিকে দেখো রয়েছে আমাদের মহাদেব, যেটা রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, কিন্তু চক্ষুদান বাকি আছে, সেটাও কিন্তু আপডেট হবে। এখানে কিন্তু বসবে সেই 42 ফুট প্রতিমা। আর এখানে দেখো ঝাড়বাতি কিন্তু তৈরি করছে, এখানে কিন্তু এই দেখো এই উপরটায় এই যে এখানটা লাগাবে, দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা মিস করেছিলে 2024 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের এই 11D শো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা দেরি না করে চলে আসো সিলিন্দা বিবেকানন্দ সংঘের মাঠ প্রাঙ্গণে এই 11D শো দেখার জন্য। তোমরা কে কে আসছো এই সিলিন্দার কালী পূজা প্যান্ডেল দেখতে? আসলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে।